ওয়েলকাম টু নীর একাডেমি। তো অনেক সময় অপেক্ষা করা গেল, তবুও কিন্তু আমাদের রেজাল্ট বেরোয়নি। তো আমি এই ভিডিওর মাধ্যমে এটাই বলবো যে আমি অনেক দিন ধরে কিন্তু তোমাদের বিভিন্ন আপডেট দিচ্ছিলাম যে ডাব্লিউবি কনস্টেবল, তারপর কেপি কনস্টেবলের রেজাল্ট, ঠিক আছে, কেপি কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট, এছাড়া তোমাদের এসআই রেজাল্টগুলো বাকি আছে। সমস্ত রেজাল্ট কিন্তু একদম তোমাদের আটকে আছে, ঠিক আছে, তোমাদের ডাব্লিউবি পিএসসির যেগুলো এক্সাম হয়েছিল সেগুলো। তো আজকের বিষয়টা হচ্ছে তোমাদের 17 তারিখে, ঠিক আছে, আগস্ট মাসের 17 তারিখে, মানে এই তারিখ, এই মাসের তোমাদের 17 তারিখে তোমরা অনেকেই জেনেছো, তোমরা অবশ্যই যারা ক্যান্ডিডেট অবশ্যই জেনেছো। তো অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা বাড়িতে বসে থেকো না, ঠিক আছে। তোমাদের শুধু আরেকটা স্টেপ, ঠিক আছে, তোমাদের রেজাল্ট বেরোলেই কিন্তু তোমাদের কিন্তু ট্রেনিং হবে এবং তোমাদের নিয়োগ হবে, ঠিক আছে। শুধু একটা স্টেপের জন্য কিন্তু আটকে আছে এবং তোমাদের সমস্ত ক্যান্ডিডেট যারা আছো, যাদের রেজাল্ট নিয়ে অপেক্ষায় আছো, তারা বাড়িতে বেশি টেনশন না করে, ভাই তোমার রেজাল্ট পালেই তুমি জয়েন করবে, তোমার যে যে বেকারত্ব জ্বালা সেটা মিটবে। তো অবশ্যই তোমরা ওই দিন একটু তোমরা সময় বের করে কিন্তু তোমাদেরকে বেরোতে হবে। আর তোমরা তো পুলিশ ক্যান্ডিডেট, ঠিক আছে, তো তোমাদের অবশ্যই একটা দিন তোমাদের সেই মিছিলে বা তোমাদের যেতে সেখানে কোনো কিছুই বাধা নিষেধ আসবে না। তোমরা নিজেদেরকে মনে করবে যে তোমরা যে রেজাল্ট, যারা যারা ক্যান্ডিডেট আছো তাদেরকে তো তোমরা তো অবশ্যই যাবেই, একদম পুরো, যেমন যত ক্যান্ডিডেট আছে যাদের রেজাল্ট তোমরা ভাবছো যে আমাদের রেজাল্ট হলেই আমাদের জয়েনিং হবে, সমস্ত ক্যান্ডিডেটদেরকে আমি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই 17 তারিখে কলকাতায় যাও এবং তোমাদের যে হক, তোমাদের যে অধিকার সেটা তোমরা ছিনিয়ে নাও। শুধু তোমরা যাবে কেন, তোমাদের সাথে যারা আপকামিং যে রিক্রুটমেন্ট, যারা 20,000 ভ্যাকেন্সির জন্য ওয়েট করে আছো, যে 20,000 নতুন রিক্রুটমেন্ট কবে পাবলিক হবে, দেখো রেজাল্ট না বেরোলে তো পাবলিক করবে না, নোটিফিকেশন আসবে না নতুন, কারণ পুরোনো যে তাদের রেজাল্ট যেটা আটকে আছে সেটা তারা জয়েনিং হওয়ার পরেই কিন্তু নতুন নোটিফিকেশন আসবে। এবং এছাড়া এসআইদের রেজাল্ট বাকি আছে, বিভিন্ন বাহানা চলছে ওবিসি, তোমাদের বুঝতেই পারছো, ওবিসি নিয়ে কি কোর্ট কেস নিয়ে এগুলো আর কত থাকবে বলো। তোমাদের কি ধৈর্যের ভাত আর থাকছে না, এবং আমিও একদম হোপলেস হয়ে যাচ্ছে যে এতদিন ধরে রেজাল্ট কেন আসছে না, ঠিক আছে। আর এই জন্য আমি কিন্তু ডাব্লিউপি কনস্টেবল আপডেট দিয়েছিলাম, এর আগেও বলেছিলাম যে তোমাদের রেজাল্ট কিন্তু দেরি আসছে, তোমাদের হবে না, ঠিক আছে। তো আমি সেজন্য কিন্তু আপডেট দিইনি, ঠিক আছে। তোমরা দেখবে আমি এখন আপডেট দিচ্ছি, মানে গ্রুপ সি গ্রুপ ডির যে ইন্টারভিউ তোমরা কীভাবে দেবে সেটা, কীভাবে প্রিপারেশন নেবে সেটা দিচ্ছে। এবং তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যারা আছো ক্যান্ডিডেট, তাদেরও কিন্তু রেজাল্ট কিন্তু কবে আসবে ঠিক নেই, মানে বোঝা যাচ্ছে না। এত সমস্ত কিছু হওয়া সত্ত্বেও ডাব্লিউবি সমস্ত কিছু রেডি হওয়া সত্ত্বেও রেজাল্ট বেরোচ্ছে না ডাব্লিউবি। তাহলে গ্রুপ সি গ্রুপ ডি তো তোমাদের রেজাল্ট বেরোবে, ইন্টারভিউ হবে, টাইপিং হবে, তারপরে না তোমাদের ফাইনাল রেজাল্ট বেরোবে। তো এদের তো ফাইনাল রেজাল্ট, তাহলে ভাবো কত দেরি এখনও আছে। তো অবশ্যই তোমাদেরকে বলতে হবে, তোমাদেরকে নামতে হবে, ঠিক আছে। অবশ্যই তোমরা দেখাও, তোমরা 16 তারিখে সবাই যারা ক্যান্ডিডেট আছো, কনস্টেবল, লেডি কনস্টেবল, বা শুধু ছেলেরা যাবে না, সব মেয়েরাও যাও। অনেক মেয়েরা বলছে যে আমাদের ভয় লাগছে। ভয় কী ভাই, তুমি তো পুলিশ হচ্ছ, তোমার ভয় কী, ঠিক আছে। কোনো ভয়ের কারণ নেই, তোমাদের অধিকার তোমরা ছিনিয়ে নিয়ে আসো। তোমাদেরকে এই আন্দোলনে যেতে হবে, না গেলে কিন্তু সরকার কিন্তু কোনো হেলদোল করছে না। তো এটাই বলবো আজকের এই ভিডিওতে, অবশ্যই তোমরা যাও। আমাদের এই ছোট চ্যানেল থেকে আমি তোমাদেরকে বলতেছি, তোমরা যদি দেখে থাকো আমার এই ভিডিওটা, অবশ্যই তোমরা যাবে 17 তারিখে, যাও, বাড়িতে বসে না, ঠিক আছে। তো এই ছিল আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে বলা। তো অবশ্যই তোমরা যাবে এবং ভালো থাকবে, ভালোভাবে যাবে, ভালোভাবে আসবে ফিরে, এটাই কামনা করি। এবং তোমাদের রেজাল্ট যাতে বেরোক তাড়াতাড়ি, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ঠিক আছে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।